গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি আমাদের আগামী গন্তব্যের উদ্দেশ্যে। তো গাড়ি এসে গেছে, উবের বুক করা হয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে আছে। তো যাওয়া যাক, গিয়ে দেখা যাক। আমাদের এবারের গন্তব্য দুগলাবাড়ি বাগদা সি বিচ। জায়গাটি বালেশ্বর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। গাড়ি বা বাইক নিয়ে অবশ্যই যেতে পারেন। তাছাড়া আমাদের মতো বাজেট ট্যুরিস্ট হলে বেস্ট অপশন হলো হাওড়া থেকে ট্রেন ধরে বালেশ্বর, তারপর সেখান থেকে অটো বা গাড়ি করে দুগলাবাড়ি বাগদা সি বিচ। হাওড়া থেকে বালেশ্বর পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 2.5 ঘন্টা। উড়িষ্যায় যাব অথচ ডাল বড়া খাবো না, তা কি হয়? তাই ট্রেন থেকে নেমে গরম গরম ডাল বড়া আর ইডলি দিয়ে ব্রেকফাস্ট সেরে একটা অটো করে রওনা দিলাম দুগলাবাড়ি বাগদা সি বিচের দিকে। বালেশ্বর থেকে দুগলাবাড়ি যেতে অটো ভাড়া নিয়েছিল 1000 টাকা। গাড়ি নিলে কত সিটার গাড়ি সেই অনুযায়ী ভাড়া ডিপেন্ড করবে। আন্দাজ তাও ধরে রাখুন 1200 থেকে 1500 টাকা। তাছাড়া স্টেশনের বাইরে পাবলিক ট্রান্সপোর্ট বলতে টাটা ম্যাজিকও আছে, তাতে ভাড়া লাগে মাথা প্রতি 60 টাকা। হাতে বেশি লাগেজ না থাকলে আর বাজেটে যেতে চাইলে এই অপশানটি বেছে নিতে পারেন। হে গাইজ, দিস ইজ কৃষ্ণেন্দু সরকার ফ্রম ট্রাভেল উইথ ক্রিশ। তো আমরা একটা নতুন ডেস্টিনেশন খুঁজে বার করেছি। ঠিক খুঁজে বার করেছি হয়তো বলাটা উচিত হবে না, কারণ এর আগে বেশ কিছু ট্যুরিস্ট এখানে এসছে, হার্ডলি 5-6 জন। বাট জায়গাটার নাম হচ্ছে দুবলাগাড়ি ইকো ক্যাম্প। জায়গাটার নাম দুবলাগাড়ি আর ক্যাম্পটার নাম দুবলাগাড়ি ইকো ক্যাম্প। আর জায়গাটা হচ্ছে বাগদা সি বিচে। দুবলাগড়ি বাগদা সি বিচ। দুবলাগড়ি বাগদা সি বিচ, এই তো। তাহলে জায়গাটা ঠিকঠাক। ইনি হচ্ছেন গোপাল দা, আমাদের এখানকার ওনার, এবং ইনি এখানে জায়গাটা করেছেন। তো ওনারই ক্যাম্প আমরা যাব। তো দাদা, আপনার নামটা? গণেশ। আমার নাম গণেশ। গণেশ দা আমাদেরকে বালেশ্বর থেকে এখানে অটো করে নিয়ে এসেছেন। তো আপনারা বালেশ্বরে এসে ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো নিচে, আপনারা ওনাকে এসে ফোন করতে পারেন। তো উনি এখানে নিয়ে আসবেন। জায়গা দেখে গেলাম একদম, এবারে না আর কিছু অসুবিধা হবে না, এই একবার দেখলে আর কিছু অসুবিধা হবে না। একদম ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা যাই ক্যাম্পটায়, একটু দেখি কেমন, তারপরে আপনাদের কেউ দেখাবো, আপনাদের সাথেও কথা হবে। ঠিক আছে। বালেশ্বর থেকে দুবলাগাড়ি পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা মতো। হাই, তো আমরা ক্যাম্পটায় পৌঁছে গেছি। জায়গাটা খুবই সুন্দর, বেশ বিচের ধারেই ক্যাম্প, বেশ ফরেস্টের মধ্যে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর বেশ জায়গাটা, ভালোই লাগছে আমাদের। তো ক্যাম্পটা আপনাদের ঘুরিয়ে দেখাই, দেখুন কেমন লাগছে। জায়গাটার নাম দুবলাগাড়ি বাগদা সি বিচ। তো এই হচ্ছে ক্যাম্পের এন্ট্রেন্স, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবই টেন্ট লাগানো, সবই কোয়েচার আরপেনাস 3 টেন্ট, আরপেনাস 3 ডোম টেন্ট অ্যাকচুয়ালি সব। তো খুবই সুন্দর। এইটা মোটামুটি খাওয়ার জায়গা, এখানে সবাই বসে খায়, বেশ সুন্দর ক্যারাম খেলার ব্যবস্থা আছে। আর এখানে আলাদা ওয়াশরুম রয়েছে, অ্যাটাচড ওয়াশরুম নয়, অবশ্যই টেন্টে অ্যাটাচড ওয়াশরুম পসিবল নয়, এটা ওদের কিচেন। আর এখানে সন্ধেবেলার জন্য বসে বারবিকিউ বা বনফায়ার করার ব্যবস্থাও রয়েছে। পৌঁছানোর সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ব্যবস্থা রয়েছে ডাব বা লেবু জলের। আমরা বেছে নিয়েছিলাম ডাব। যদিও প্রত্যেকটি গেস্ট বেরিয়ে যাওয়ার পর এনারাই টেন্ট স্যানিটাইজ করেন, তাও আমরা আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য নিউ নর্মাল মেনে আমাদের মতো করে টেন্টগুলো স্যানিটাইজ করে নিলাম।
দুপুরবেলা লাঞ্চে ছিল ভাত, ডাল, সবজি, মাছের ঝোল আর স্যালাড। খাওয়া দাওয়া এমনিতে বেশ সুস্বাদু। আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই ক্যাম্প থেকে বেরিয়ে এই সোজা রাস্তা গেলে এই বিচ কাছেই, খুব একটা দূরে নয়। তো খাওয়া দাওয়া ভালোই ছিল। তো বিকেলবেলাটা একটু ভাবলাম বিচে হেঁটে আসি, তো দেখা যাক কেমন লাগে। তো বিচটা কাছেই, খুব একটা দূরে না। প্রথমে মনে হয়েছিল বেশ দূরেই হবে, তবে এখন ক্যাম্পটা থেকে বেরিয়ে মনে হলো একটুখানি রাস্তা। তো দেখা যাক বিচে গিয়ে কেমন লাগে। তো বিচটা খুবই সুন্দর লাগছে। ইনফ্যাক্ট ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে বিচটা। ইনফ্যাক্ট এখানে পুরো বিচটা লাল হয়ে আছে, লাল কাঁকড়া। আমি দেখানোর চেষ্টা করছি, আমি জানি না আপনারা দেখতে পাবেন কি না, তবে আশা করছি আপনারা দেখতে পাবেন। আমি জানি না এই ছোট ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন কি না, কিন্তু পুরো বিচটা একদম লাল হয়ে রয়েছে। বিচে বাচ্চাদের সঙ্গে আর আদিবাসী উপজাতিদের সঙ্গে মাছ ধরা নিয়ে কথাবার্তা বলতে বলতে বিকেলটা ভালোই কাটলো। তাছাড়া এরম একটা ভার্জিন বিচে সন্ধে নামার পর এখানে আর সেরম কোনো অ্যাক্টিভিটি নেই, তাই সন্ধে কাটানোর জন্য আমরা আগে থেকেই বারবিকিউ বলে রেখেছিলাম। বনফায়ারটা যদিও কমপ্লিমেন্টারি। হে গাইজ, তো আমরা রাত্রেবেলা বিচে এসেছি এবং মানে উড়িষ্যার বিচে যেটা দেখতে পাওয়া যায়, মানে জলের মধ্যে ফসফরাস, খুবই সুন্দর লাগছে। মানে এরকম পুরো অন্ধকার আপনি হয়তো দেখতে পাবেন না, কারণ আমি এখানে একটা এক্সটার্নাল লাইট ইউজ করে আমি ব্লগিংটা করছি। এই পুরো অন্ধকারে এই যে নিস্তব্ধটা এনজয় করার ব্যাপার, প্লাস জলটা পুরো ফসফরাসে ভর্তি। মানে আপনার জলটা যখন মানে ঢেউটা খেলছে পুরো সবুজ হয়ে আসছে এবং খুবই সুন্দর সেটা দেখতে লাগছে। তো কিন্তু আনফর্চুনেটলি এইরকম জিনিস এই ক্যামেরায় তোলার মতো ক্ষমতা নেই, তো আমি আপনাদের দেখাতে পারবো না। তবে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা এখানে আসুন, এসে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করুন। এই জিনিসটা পুরীতেও দেখা যায় অবশ্যই, কিন্তু সেটা স্পেসিফিক টাইমে একদম যদি অমাবস্যার রাতে আপনি স্পেশালি কালী পুজোর সময় যদি যান ওই জিনিসটা হয়। বাট এই জিনিসটা এখানে একটা ভার্জিন বিচে আপনি যে কোনো মোমেন্টে এসে এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো আমি রিকমেন্ড করব আপনারা আসুন, এখানে ঘুরুন, খুবই ভালো লাগবে আপনাদের। হাই, গুড মর্নিং। তো আমরা সকাল সকাল উঠে বিচে এসেছিলাম যে সানরাইজটা এক্সপিরিয়েন্স করব বলে। এরকম একটা ভার্জিন বিচে আশা ছিল যে সানরাইজটা খুবই ভালোভাবে এক্সপিরিয়েন্স করা যাবে, কিন্তু মনে হচ্ছে মানে আকাশের যা অবস্থা আর কি, তো যা কুয়াশা, আমার মনে হয় না আজকে সানরাইজ আর সেভাবে এক্সপিরিয়েন্স করা যাবে। কিন্তু ধীরে ধীরে কালার চেঞ্জ হতে শুরু হয়েছে।
সকালবেলা ব্রেকফাস্টে দেওয়া হলো লুচি, সবজি আর সাথে একটা করে ডিম সেদ্ধ। হাই, যদিও জোয়ার সবসময় থাকে না, কিন্তু সকালবেলাটা আর রাত্রের দিকে জোয়ার আসে, তো স্নান করতে হলে এই সময়টাতেই আসতে হবে, কারণ দুপুরের পরে বা বিকেলের পরে জোয়ারটা কমে যায়। আর কারেন্ট মোটামুটি ভালোই আছে, কিন্তু বীজটা নামার জন্য সেফ, মানে অনেকটা ফ্ল্যাট বেড টাইপের বীজ। তো আমি অনেকটা আসার পরেও আমার আর কি কোমর জল আর কি, যদিও আরেকটু যাওয়া যায়, আমি যাইনি, কিন্তু ফ্ল্যাট বেড বীজ হওয়ায় যথেষ্ট সেফ, কোনো অসুবিধা নেই, আপনারা নামতে পারেন নিশ্চিন্তে। কিন্তু এটাই মাথায় রাখতে হবে যে সবসময় জোয়ার থাকে না, তো নামতে হলে ওই আইদার আপনাকে এই 9:30 মানে 8:30 থেকে 10টা এরকম টাইমটা জল থাকে সকালে, আর নাইলে রাতে তো নামা যাবে না, তো নামতে হলে এই টাইমটাতে নামতে হবে, কারণ দুপুরের পরে জোয়ারটা চলে যায়, তো তখন আর জল একদম ভেতরে ঢুকে যায়, মানে পুরো চড়া পড়ে যায়, তখন আর নেমে খুব একটা লাভ হবে না। পরপর দুদিন মাছ খাবো না বলে আজকে আমরাই বলেছিলাম আমাদের জন্য আলাদা করে যদি ডিমের ঝোল করে দেওয়া যায়। আচ্ছা গোপালদা, এই জায়গাটার ব্যাপারে একটু বলো, মানে তোমার মাথায় এই আইডিয়াটা কি করে আসলো, বা এটা তোমার মানে তুমি এই আইডিয়াটা কি করে পেলে, এবং এই জায়গাটার ব্যাপারে একটু যদি বলতে পারো। অ্যাকচুয়ালি দাদা, আমরা প্ল্যানিং ছিল 2 বছর আগে থেকে আমার এই যে বীজটা দুবলাগুড়ি বাগদা সি বিচ করার জন্য আমরা বহুত চেষ্টা করেছিলাম। তারপরে কি হলো না, কিছু গেস্টরা এখনই কলকাতা থেকে যখন আসলো না, তো ওনাকে এখানে থাকার জন্য বহুত প্রবলেম হয়েছিল, মানে সন্ধ্যা হতে হতে ফেরতে বহুত প্রবলেম হতো। তো আমরা এখানে নোটিস করতাম যে যারা এখানে এসে একদিন থাকতে পারলেন না, তাদের আমরা কিছু করতে চাই। তো লক্ষ্মণদা যে আছে ওখানে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এভাবে করব, তো বলে ঠিক আছে, তাহলে একটা আমার টেন্ট করে ক্যাম্পিং করব। ক্যাম্পিং করার পরে মানে এটা আমার 1 মাসে 1 তারিখে স্টার্টিং করেছি, জানুয়ারি মাসে 1 তারিখে। এই ক্যাম্পাসটা পুরো জঙ্গল ছিল, মানে এটা আমাদের ক্লাব ছেলেরা মিশে 17 দিনে কমপ্লিট করেছে। 17 দিন মধ্যে এই ক্যাম্পাসটা আমরা ছিড়া করেছি। তারপরে ধীরে ধীরে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করার পরে যে সবাই বলছে যে রেসপন্স ভালো আছে, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করি সবাই আসুন, আমরা একটু ট্যাগলাইন আছে যে অতিথি দেব হব, কিন্তু এটা মৌসুমী আইল্যান্ড করো না। আমরা সবই ফ্যাসিলিটি করতে পারবো, যা বলবে আমরা করব, কিন্তু সবাই যা বলছে যে মৌসুমী আইল্যান্ড এখনই যেভাবে হয়েছে এটা যদি আমরা করে দিব, তাহলে আমাদের একটা রেসপন্সিবিলিটি কিছু থাকবে না। ঠিক আছে, তার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি এখানে আসুন, আমরা ওয়েলকাম করব, আপনি যা বলবেন আমরা সার্ভিস দিব, কিন্তু এই এরিয়াটাকে মৌসুমী আইল্যান্ড করবে না। একদম ঠিক আছে, আমরা সহযোগ করব, আপনি যা বলবেন করব, কিন্তু মৌসুমী আইল্যান্ড যদি করবেন, লোকরা এখানে গ্রামবাসীরা আমাদের উপরে বহুত ফেদ করে। এই ক্যাম্পাসটা আমাদের ক্লাব ছেলেরা মিশে করেছি। এই হলো আমাদের মানে রান্না করে কিচেনার নাম অক্ষয়, আমাদের অ্যাসিস্ট্যান্ট বাবু, আর একজন দিদি, এই গ্রামের ছেলে, সবাই গ্রামের ছেলে আছে এখানে। দিদি একজন আছে আরতি দি, ও আমাদেরকে বহুত ভালোবাসে। ঠিক আছে, ওনাকে ডাকি যখন আমরা মানে কষ্ট হয়তো কাজ করার জন্য, তো দিদিকে ডাকি, দিদি আসে আমাদের কাছে কাজ করতে। তো তারপরে তো আপনি তো দেখছেন বিচের কি কন্ডিশন আছে কালকে রাতে, ওটা কি বলে দাদা? ফসফরাস অ্যাকচুয়ালি দাদা, আমি এখানে জন্ম হয়েছি, কোনো ওটা মাইন্ড করে যে এখানে আমাদের সমুদ্র পাশে ফসফরাস আছে বলে। কালকে আপনি দেখলেন আমি কত 1 ঘন্টা দাঁড়িয়েছি ওখানে, আপনি ভিডিও শুটিং করছি, ফটো তুলছি। তারপরে আমি দাদা গিয়েছি, বললাম যে এখানে একটা জিনিস আছে যা কি লোক বললেন, আপনি বলেছেন মালয়েশিয়া যা, এই জিনিসটা দেখার জন্য, কিন্তু এখানে আছে আমরা ওটা নোটিসই করিনি। ঠিক আছে, কিন্তু কালকে আপনাদের জন্য আমার সৌভাগ্য হয়েছে যে জিনিসটা দেখার জন্য। কিন্তু সবাইকে আমি বলছি, সবাই গেস্টটাকে বলছি, এখানে এমন একটু জিনিস আছে যাকে মালয়েশিয়াতে দেখা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। না, খুবই ভালো লেগেছে। আর এরিয়াটা তো পুরো ফরেস্ট এরিয়া, এখানে কোনো কংক্রিটের কিছু করা সম্ভব না, এবং সেটা খুব ভালো, মানে এটা ফরেস্ট এরিয়ার মধ্যে আমরা একটা ক্যাম্পিং করছি, এই ব্যাপারটা খুব মানে এনজয়েবল একটা ব্যাপার। না, যখন আমরা এখানে স্টার্টিং করলাম ফরেস্ট এরিয়াতে বহুত প্রবলেম হলো এখানে।
ফরেস্টের একটা ডিপার্টমেন্ট আছে, গভর্নমেন্ট আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি। যখন আমরা কাজ করলাম বহুত প্রবলেম ফেস করেছি, আমাদের ক্লাব ছেলেরা বহুত প্রবলেম ফেস করেছে যে এটা আগে আমরা তো কাজটা স্টার্ট করে দিলাম, আগে কিভাবে নিয়ে যাব, প্রমোশন তো হয়ে গেছে হবে বলে, কিন্তু তারপরে আমরা এমএলএকে গেলাম বহুত, মানে সবাইকে নিয়ে আমরা এটা করেছি। এনে কি একজন এসে একটা পেন পাওয়ার করেছি তাদের নেই, সবাই গ্রামবাসীকে নিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্টকে নিয়েছি, আমাদের এমএলএকে নিয়েছি, সিএম যদি কথা বি গেছে এখানে করার জন্য। সবাই বলেছে এখনই, যখন স্টার্টিং হয়ে গেল সবাই এখনই বলছে যে না ভালো হয়েছে। তার জন্য আমি সবাইকে থ্যাঙ্কসফুল বলছি যে সবাই আমাদের উপরে ফেথ করে এই কাজটা আমাদেরকে করতে দিয়েছে। এটা খুব ভালো কথা, সত্যি খুব ভালো কথা, এবং জায়গাটা খুব ভালোও লাগছে এবং একদম ন্যাচারাল জায়গা। আর আমরাও চাইবো এটা মৌসুমী আইল্যান্ড না হয়ে যাক, জায়গাটা এরকমই থাক, জায়গাটা খুবই ভালো লাগছে। আর সবাই গভর্নমেন্ট তো বলেছে রাস্তা করে দিবে বলে, কিন্তু একটা ফরেস্ট ল্যান্ড, ফরেস্টের ডিপার্টমেন্ট আলাদা আছে আর ওড়িশা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আলাদা আছে, সবাই মিশে করবে বলে বলেছে, আমাদেরকে বলেছে হবে বলে, তো আমরা আশা করি হয়ে যাবে। কিন্তু ও সরকার বানাবে না বানায়, কিন্তু আমাদের আমরা সবাইকে সার্ভিস দেবো যেভাবে এখনই দিচ্ছি, হয়তো আগে ভালো সার্ভিস দিতে পারবো, কেন আমরা নতুন করে করেছি। আপনারা যদি ভালো রিভিউ দিবে, আপনাদের রিভিউতে আমাদের সাকসেস আছে। যদি আমরা তো ভুল তো করবো, কেন মানুষ একটা ভুল করে, এনি টাইম ভুল করে, আপনাদের মিস্টেক তো হয়, মিস্টেক না আমি নতুন করে জানবো কি করে, মিস্টেক যদি না হবে নতুন করে জানতে পারবো না কিছু, তার জন্য আপনাদের রিভিউ আমাদের সাকসেস। একদম ঠিক আছে গোপালদা, খুব ভালো লাগলো এখানে এসে, খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো আমিও চাইবো আপনারা গোপালদার কাছে আসুন, গোপালদা মানুষটাও খুবই ভালো এবং এখানে সবাই খুব কোঅপারেটিং। থ্যাংক ইউ গোপাল। ওকে বাই। হে গাইজ, গুড মর্নিং। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ভ্যালেন্টাইন্স ডের জন্য খুবই সুন্দর করে ক্যাম্পটা সাজিয়েছে। তো স্পেশালি আজকের দিনে যারা কাপেলরা থাকবে বা আজকের দিনে থাকছেন, এরকম স্পেশাল ডেটে যারা থাকার প্ল্যান করছেন, তো আপনারা এটা শিওর হতে পারেন যে এখানে আপনাদের জন্য কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্টসও থাকবে এরকম স্পেশাল দিনগুলোতে। আর তাছাড়া আমাদের আজকে অ্যাকচুয়ালি ট্রেন ছিল বালেশ্বর থেকে 1টার সময়, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা খুব ভুল করে ফেলেছি যে আমরা ভুলে গেছিলাম ট্রেনের টাইমিংসটা 24 আওয়ার্স ফরম্যাটে থাকে, তো ওটা আমরা দুপুর 1টা ভেবেছিলাম, অ্যাকচুয়ালি ট্রেনটা বেরিয়ে গেছে রাত 1টায়। তো এখান থেকে এখন মাল্টিপল অপশান দেখা হচ্ছে, তো আমরা এখন একটা ট্রেন দেখেছি 3টের সময় আছে, 3:10 ট্রেনটা আছে, তো সেই ট্রেনটা কেটেছি, ওয়েটিং লিস্টে লাস্ট মিনিটে কেটেছি, বুঝতেই পারছেন। তো আমরা শিওর নই যে সেই ট্রেনটা পাবো কি না। তাছাড়া এখানে দাদা একজন, গোপালদা একজন গাড়ির কন্ট্যাক্ট আমাদের করে দিয়েছেন, যিনি আমাদের মানে যদি ট্রেনটা না হয় তো তিনি আমাদের হাওড়া ছেড়ে দিতে পারেন বা কলকাতায় এসপ্ল্যানেডে ছেড়ে দিতে পারেন, বা ইভেন আমরা খড়গপুরও যেতে পারি, সেখান থেকে আবার লোকাল ট্রেন ধরে বেরিয়ে যেতে পারি। তো মাল্টিপল অপশান দেখা হচ্ছে। আর তাছাড়া কোভিডের সময় বাসও খুব কম, তো বাসের অপশানটাও আমরা দেখেছিলাম, তো কোভিডের জন্য বাসের অপশানটা কম হওয়ায় সেটা একটা মুশকিলের বিষয় হয়ে গেছে, নাইলে হয়তো আমরা বাসেই বেরিয়ে যেতাম। তো দেখা যাক কী হয়, কী করি, তো আমি আপনাদের আপডেট দিতে থাকবো, তো সেই অনুযায়ী আপনারাও রুট ম্যাপ ফলো করে আসতে পারেন। হে গাইজ, তো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের আজকে বাড়ি ফেরার দিন। তো আমাদের যেটা আমি আগে বলেছিলাম যে আমাদের ট্রেনটা হয়নি আলটিমেটলি, 3টের যে ট্রেনটা, আর আগের ট্রেনটা তো আমরা আমাদের ভুলের জন্য মিস করেছি। তো এখন যেটা ব্যাপারটা দাঁড়িয়েছে, এখানে দাদা আমাদেরকে একটা গাড়ি করে দিয়েছেন খড়গপুর যাওয়ার জন্য, তো আমরা খড়গপুর গিয়ে ওখান থেকে লোকাল ধরে বেরিয়ে যাব। তাছাড়া আমাদের এখানে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আমাদের খুবই ভালো লেগেছে, জায়গাটা খুবই সুন্দর। স্পেশালি গোপালদা মানুষটা এত ভালো, মানে গোপালদার কাছে থাকলে এমনিই খুব ভালো লাগবে, আর প্রত্যেকটা গেস্টের খুব ভালো করে যত্ন নেন গোপালদা। তো এখানে প্রত্যেকেই রান্নার যারা স্টাফ আছেন বা এমনি যারা স্টাফ আছেন প্রত্যেকেই খুবই ভালো এবং প্রত্যেকটা গেস্টের আলাদা করে কেয়ার করেন। আমাদের এক্সপেরিয়েন্সটা খুবই ভালো লেগেছে, মানে জায়গাটা তো অসাধারণ সুন্দর বটেই, তাছাড়া আমাদের এখানকার এক্সপেরিয়েন্সটাতে আমরা খুব মুগ্ধ হয়েছি। তো আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব যে আপনারা আসুন, এখানে এসে থাকুন গোপালদার কাছে, ওনার নাম্বার নিচে দেওয়া রইলো, আপনারা ওনাকে ফোন করে আসতে পারেন বুকিং করে, খুবই ভালো লাগবে আপনাদের। আশা করি আপনাদেরও একটা মানে মেমোরেবল একটা এক্সপেরিয়েন্স হবে। দেখা হচ্ছে পরের নতুন ডেস্টিনেশন নিয়ে নতুন ব্লগে। টাটা, বাই।
ঠিক আছে গোপালদা, টাটা, খুব ভালো লাগলো, চলো টাটা, একদম একদম আবার আসবো, আবার দেখা হবে, হ্যাঁ চলো টাটা। টাটা টাটা।